ধরেন রাজনীতিতে আমি কোনো কিছুকেই ধ্রুব মনে করি না যে পরিবর্তন হবে না। এনসিপির বক্তব্য এখন যেরকম আছে, বিএনপির যে অবস্থান আছে, জামাতের যে অবস্থান আছে, সরকার যে নির্বাচনটি করতে চাইছেন, এখনো আলোচনার পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়নি। আলোচনা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পরেও। হুম। যেহেতু আলোচনাটা একটা চলমান প্রক্রিয়াতে আছে, সেই কারণে আমার কাছে মনে হয় না যে পুরো বিষয়টি নিয়ে এখনই এতটা হতাশার আছে। আপনি যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে যেহেতু 15-16 বছর ক্ষমতা দখল করে থাকা একটা শক্তিকে বাংলাদেশের মানুষ, জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানকারীরা তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারা সেই নির্বাচনের যেহেতু অংশীজন নয়, সেই কারণে সেই শক্তি সহ আরো হয়তো অনেকে ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে নানা রকমের অনিশ্চয়তা, জটিলতা, সহিংসতা ইত্যাদি ইত্যাদি করতে চাইতেই পারে। তো সেগুলো মোকাবেলা করেই তো সামনে এগোতে হবে। নানা প্রতিকূলতা আসবে, নানা সংশয় তৈরি হবে, হুম। কিন্তু দিন শেষে গিয়ে নির্বাচনটি হতে হবে, গণতন্ত্রের উত্তরণটা আমাদের ঘটাতে হবে। এবং সরকার সেই জায়গাটিতে খুবই বদ্ধপরিকর। সরকারের আপনি অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারবেন, এই কাজটা ঠিক হলো না, ওই কাজটা ঠিক হলো না, তার কাছে এটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ হলো না। আমি তো কিন্তু বলছি না যে কিন্তু সরকার কিন্তু সব আমাদের প্রত্যাশা আসলে পূরণ করে ফেলবে। আশঙ্কাগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করি যে এরকম হলে কি হবে, এই যদি যদি এরকম একমত না হয়, আবার এদিকে জরুরি বৈঠক হলো যে স্বাক্ষর অনুষ্ঠানের আগের সন্ধ্যায়, তখন প্রধান উপদেষ্টার সাথে সেই বৈঠকে গিয়ে সালাউদ্দিন আহমেদ বললেন যে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে যেন ভারসাম্য নষ্ট না হয়, সে বা আপনার সাথে সুসম্পর্ক যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেরকমটা হলে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। এই যে এটারও একটা বার্তা, এদিকে এখানে একটা ঐক্যবদ্ধ না হওয়া, সেখানেও একটা নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা তৈরি হওয়া, সবকিছু মিলে নির্বাচনে একটা গোলযোগ পেকে যাবে না তো? কারণ এই শঙ্কাটা তো করে আসা হচ্ছে বহু আগে থেকে। এটার কোনো কিছুকেই আমি আশঙ্কা মনে করছি না, এটাকে আমি মনে করছি এটা একটা সতর্কতা। সেই হুম। সতর্কতার অংশ হিসেবে, সেই সতর্কতার অংশ হিসেবে যার যে অবস্থান, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির কাছে মনে হয়েছে যে এই জায়গাটিতে আমাদের সতর্ক থাকা দরকার। সেই সতর্ক থাকার কথাটা প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বলেছেন। আগে তো আমাদের দেশে এইরকম রেওয়াজ ছিল না যে প্রধান উপদেষ্টা বা প্রধান নির্বাহীর কাছে গিয়ে এইভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি নেতা কথা বলছেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সেটা আনকন্ডিশনাল না, হুম। কি শর্ত আছে সেটাও তিনি বলছেন, তিনি সতর্ক করছেন। তো এগুলো তো একটা ইতিবাচক দিক, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র উত্তরণের একটা সঠিক পথে আছি আমি সেটার প্রমাণ করে। বিএনপি যা বলছে সবকিছু সেভাবে হতে হবে বিষয়টা সেরকম নয়, কিন্তু বিএনপির সবকিছু বলার সুযোগ আছে। আবার ছোট রাজনৈতিক দল সিপিবি, তাকে আবার অপমান বা অসম্মান করা হচ্ছে না, তারও কথা বলার সুযোগ আছে, তার নেতা যখন যদিও কথা তারা বলছে বলছে। তারা সঠিকভাবে কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হয় না। এটা বললেও আমার কাছে এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আহ, আমি তো আমি তো আমি তো তাদের সব কথাই তারা বলতে পেরেছে, কোন কথা তারা বলতে পারেনি? আমি তো তাদের সব কথাই বলতে শুনেছি। হুম। প্রধান উপদেষ্টার সঙ্গে সব কথা হবে। এখন তারা যদি সারাদিন ধরে ফ্লোর চান যে তারাই সবকিছু বলবেন, আপনি হিসাব করেন। এটা কোন গণমাধ্যম করেছে কিনা জানি না, যদি হিসাবটা এরকম করা হয় যে 2 ঘন্টা মিটিং হয়েছে, সেই 2 ঘন্টার মধ্যে কে 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 কথা বলেছে, কে কে কথা বলে নাই, সব দল তো আর কথা বলে না, সব দল তো কথা বলতে চায় না। সেখানে কথা বলে এনসিপি, সেখানে কথা বলে সিপিবি, সেখানে কথা বলে জামাত, সেখানে কথা বলে আরো 2-4টি রাজনৈতিক দল প্রধান প্রধান ভূমিকায় থাকে। হুম। আমার ধারণা সিপিবি তো যা বলার ছিল তার সবই হুম, বলেছে। মানে আমি শুধু সিপিবি বলছি না, ছোট অনেকগুলো রাজনৈতিক দল তারা বলেছে, আবার ওয়ার্কআউটও করেছিল হতে যে পারে, তাদেরকে যথেষ্ট হতে কথা হতে বলতে পারে দেওয়া হয় না। কথা, হতে পারে তাদের কথা বলার সুযোগ তারা একটু কম পেয়েছে, কিন্তু জি। সবকিছু মিলিয়ে যে যা বলতে চায় সেই কথাগুলো আলোচনা হয়েছে কিনা। ধরেন হুম। এমন কি হয়েছে যে না, প্রধান উপদেষ্টার সামনে এই কথা বলা যাবে না, প্রধান উপদেষ্টা রাগ করবেন, মাইক বন্ধ করে দেয়া হবে, তার বিরুদ্ধে মামলা দেয়া হবে, এরকম তো কোনো কিছু হয় না। হুম। এই প্রধান উপদেষ্টার সামনে গিয়ে যে যেভাবে পেরেছে সেভাবে তো কথা বলেছে। খেয়াল করে দেখবেন সালাউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টাকে সতর্ক করছেন, বলছেন আমি আপনাকে শর্ত দিয়ে সমর্থন জি। দিচ্ছি। তো এগুলো জি। তো অনেক এই যে গুরুত্বপূর্ণ কথা। সতর্ক করা, আপনি বলছেন সার্বিক বার্তাগুলো, এই সালাউদ্দিন আহমেদ সহ সার্বিক যে আশঙ্কাগুলো সেগুলোকে আপনি সতর্ক বার্তা হিসেবে দেখছেন। এই সতর্ক বার্তাকে মানে সরকার এখন কি করতে পারে এই সতর্ক বার্তা আমলে সতর্কবার্তা নিয়ে? অনুযায়ী যাতে এই ঘটনাগুলো না ঘটে, যাতে নির্বাচনের আগে সহিংস পরিস্থিতি তৈরি না হয়, যাতে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে না পারে। হুম। চেষ্টা করতে না পারে মানে কি? চেষ্টা করতে না পারে মানে সেটার আগাম ব্যবস্থা নেওয়া। যদি এরকম কোনো কিছু দেখা যায়, পূর্ব 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 ধারণা ঠিক করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সতর্ক থাকা, প্রস্তুত থাকা।
সরকার যেন হতবিহ্বল না হয়ে না পড়ে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে। এই জায়গাতেই সবগুলো রাজনৈতিক দল সতর্ক করার চেষ্টা করছে। গণমাধ্যমে যে জি। কথা হচ্ছে, আমি সেই কথাগুলোকে, যে সরকারের সমালোচনা করা হচ্ছে, এই কথাগুলোকে আমি ঠিক ওইভাবে দেখি যে সরকারকে সতর্ক করা হচ্ছে। কিছু সমালোচনা হয়তো আছে একেবারে অহেতুক, কিন্তু সেই সমালোচনা তারা করছেন তাদের মতো করে, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সতর্কতা, সমালোচনাকে খারাপ হিসেবে দেখছি না।